আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ইদানিং আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ যেরকম কমে গেছে সেরকম লাইকের সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে। প্লিজ কেউ লাইক দিতে মিস করবেন না। আর বারবার কিন্তু একই কথা মনে করিয়ে দেই, একটা লাইক আসলে কতটা ইম্পর্টেন্ট যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই তারা ভালো জানি। এত কষ্ট করে একটা ভিডিও বানাই আর যদি সেই ভিডিওটা ভিউ না হয় তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম ঈদের মধ্যে কি কি করেছি, কিভাবে মজা করেছি, নানু বাড়িতে গিয়েছি, সবাই মিলে অনেক ভালো সময় কাটিয়েছি, সেটাই শেয়ার করেছি। যদিও শেয়ার করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, ঈদ তো অনেক আগেই চলে গেছে। আসলে বলেছিলাম যে সময়ের অভাবে তো সেভাবে ভিডিও এডিট করতে পারছিই না, এই কারণে কিন্তু দেরি করে শেয়ার করছি। আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। তাফসিরের নানু বাড়ি থেকে তাফসিরের মামা এবং মামাতো ভাই এসেছে আমাদেরকে নিতে। আমরা তাফসিরের নানু বাড়িতে যাব। আর আসার সময় কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে। আর তাফসির কিন্তু ওরা আসাতে অনেক বেশি খুশি, খুব ঢং ঢং করছিল। আর এত জিনিসপত্র নিয়ে এসেছে, তাফসিরের নানু পাঠিয়েছে। এরকমই যখনই যেমন আসে বা সুযোগ হয় এরকম ভাবে এটা ওটা পাঠিয়ে দেয়। ওদের এলাকায় আবার এরকম আত্মীয় স্বজনের বাসায় এরকম এটা সেটা পাঠানোর মানে একটা রীতি আছে। আসলে তাফসিরের নানু তার বিয়ে সাহেবের জন্য ভালোবেসে এইগুলো সব পাঠিয়েছে। আর তাফসিরের নানি রান্না বান্না করে পাঠিয়েছে। তো মাশাআল্লাহ সবাই মিলে অনেক মজা করে আমরা খাওয়া দাওয়া করলাম। আর আসলে ঈদে আমি চেষ্টা করি দুই জায়গাতেই থাকতে, বিশেষ করে এক জায়গায় ঈদ করলে পরের দিন অন্য জায়গায় যাই। এতে কিন্তু আমার মা বাবাও যেরকম খুশি হয়, তাদের ভালো লাগে, সেরকম আমার শ্বশুর শাশুড়িও অনেক খুশি হয়। তো আমি চেষ্টা করব সবসময় প্রত্যেকটা ওকেশনে এরকম ভাবেই, হয়তো একটু কষ্ট হয়ে যায় তারপরেও দুই জায়গাতেই যেন ঈদ করতে পারি। আমাদের সিএনজিতে গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস চেঞ্জ করছে। নতুন একটা গ্যাস তো কাছেই ছিল, উনি চেঞ্জ করেছেন। আর এই তো আমরা পাশে একটা মসজিদ আছে, একটু নামলাম, ভাবলাম নেমে একটু দেখি, বেশ ভালোই লাগছে। এখানে কোনো মাজার কিনা জানি না, বাট ভালোই লাগছে, সুন্দর আছে। এখানে একটা মাজার, মাজারটা অনেক সুন্দর কাজ করা, কারুকার্য করা। দেখেছো বাবা? হ্যাঁ, ঘুরে দেখা হলো মাজারটা। এখানে একটা মাজার আছে, মাজারটা দেখলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর অনেকেই কিন্তু মাজারে আসছে, সবাই হয়তো তাদের মনের বাসনা কামনা এগুলোর জন্য মানত করে, যদি ওইটা ঠিক না। খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিস্তিয়া, এরা ওনার হচ্ছে এটা মাজার শরীফ। এটা হচ্ছে দেওতা নন্দীগ্রাম বগুড়ার মধ্যে অন্তর্গত। এই যে তানু মাজারে টাকা দান করছে, আমি দিয়েছি, এটা দেখে তাফসিরও দিবে। সে বলতেছে বাবা আমি দিব, আমার 10 টাকা দাও, 10 টাকা দাও। এই তো। আর এদিকে আমাদের সিএনজির গ্যাস চেঞ্জ করা শেষ হয়ে গেছে, আমরা আবার রওনা দিয়েছি। আসলে আমাদের বাড়ি থেকে তাফসিরের নানু বাড়িতে যেতে অনেক বেশি ঘুরে যেতে হয়, বগুড়া হয়ে ওই দিক দিয়ে যেতে হয়। আর আসলে ঈদের বাজারে কষ্ট হয়ে যায়, ঠিকমতো গাড়ি পাওয়া যায় না। এই কারণে কিন্তু আমার শ্বশুর তার পরিচিত সিএনজি গুলোই এভাবে পাঠিয়ে দেন আমাদের নেওয়ার জন্য। আর এটাতে যেটা সুবিধা হয়, সিএনজি গুলো নিয়ে ভিতর দিয়ে অনেক আরাম আয়েসে এবং কম সময়ে চলে যাওয়া যায় শর্টকাটে। আর আমাদের কিন্তু খুব ভালোই হয়েছে, একদম স্ট্রেট এককভাবে যাওয়া যায়, যদিও অনেক দূরের রাস্তা, তারপরেও কিন্তু আমরা বেশ শর্টকাটে এই দিক দিয়ে চলে যেতে পারি। আর যেতে যেতে কিন্তু তাফসির অনেক বেশি মজা করছিল, সবার সাথে অনেক বেশি মজা করছিল। বাচ্চাদেরই আনন্দ, ঈদ মানে আসলে বাচ্চাদের কাছেই বেশি আনন্দ। আর এই তো আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। আমরা কালাইয়ে নেমে এখান থেকে কিছু দই মিষ্টি নিলাম, শ্বশুর বাড়িতে যাচ্ছি, মিষ্টি না নিলে তো হয় না, তাই না? আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে চলে এসেছে। আর এসে কিন্তু তন্ময় তনিকে খালামনে আরো সবার সাথে ঈদের আনন্দটা আরো বহুগুণ বেড়ে গেছে এবং খুব মজা হয়েছে সবার সাথে। মানে চিতাবাঘের মতো সালামি না চাওয়ার কারণে এই বেচারাটা 1 টাকাও সালামি পাইলো না। ভাইটার জন্য সবাই অনেক সমবেদনা জানাবেন।
কিলিও তাকায় দেখতেছে এরা কি করে রে কিলিও দাও 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 সালাম করেন সামান্য সালামি আদায়ের সময় আসলে এত বেশি মজা হয়েছে। এই টাইমটা কিন্তু এরকম ভাবে মজা করারই টাইম। আসলে আমি যেটা দেখেছি সিম্পলি হাতে সালামি ধরিয়ে দিলাম, কোনো মজাই নেই। সালামি চেয়ে চেয়ে আদায় করার মধ্যে যে কত মজা সেটা এবার এসে বুঝলাম। আর সবাই যে সালামি দেবে তার ভিতরেও কিন্তু একটা ভালো লাগা কাজ করে, যে চাচ্ছে তারপরে সে সালামি দিচ্ছে। আর নাভান তো খুব মিশুক, সবার কাছ থেকে সে চেয়ে চেয়ে সালামি নিচ্ছে এবং অনেক নাটকীয় পরিবেশে। যদিও সিনহা ওভাবে বলতে পারছে না তাই কেউ এবারে সালামি দিবে না, বলে দিছে যে সালামি চেয়ে নিতে হবে। আর শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব তো চলতেইছে, আর তন্ময় চলে যাবে তাই সিনহাকে শেষবারের মতো অপশন দিয়েছে সালামি চেয়ে নিতে চাইলে নে। অবশেষে সালাম করছে খালামণিকে আর তন্ময়কে। মাশাআল্লাহ, মামুনির অপরাজিতা গাছগুলো এত সুন্দর হয়েছে আর থোকায় থোকায় ফুলও ধরেছে। সাদা নীল, মানে সাদা অপরাজিতা, নীল অপরাজিতাও কিন্তু অনেক সুন্দর, তবে সাদাগুলো কিন্তু একদম এত বেশি সুন্দর, শুভ্রতা অনেক বেশি ভালো হয়েছে আর এত সুন্দর হয়েছে, মানে একদম পুরো ঝোপের মতো হয়েছে, অনেক সুন্দর মতো চারদিকে বিস্তৃতি হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখে। আর অনেকগুলো ফলও ধরেছে, মানে ফুলে ফুলে যেরকম ভরে গেছে আর অনেক আগে থেকেই কিন্তু এরকমভাবে অনেক বড় হয়েছে। আর এইটাতে কত সুন্দর, এক ঝোপাতে কতগুলো ফুল, দেখেই চোখটা একদম শান্তিতে ভরে গেল। আরও অনেকগুলো অপরাজিতা গাছও কিন্তু আছে এখানে, এপাশে আরও কয়েকটা গাছ মানে রেখেছেন তবে, আর এপাশে কিন্তু মাটিতেও রেখেছেন। এই গাছটা অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখে খুব বেশি ভালো লাগলো। আমরা বাসা বাড়িতে যতই টবে গাছ লাগাই না কেন, যতই যত্ন করি না কেন, গ্রামের বাড়িতে এরকম মুক্ত পরিবেশে মাটিতে গাছগুলো যত ভালো হয়, মানে এরকমভাবে কিন্তু শহরে এত সহজে হয় না, অনেক বেশি যত্ন করতে হয়। এগুলো কিন্তু যেরকম একদম সিম্পলিভাবে মাটিতে লাগানো হয়েছে, গাছগুলো মানে পানির অভাবে মরে যাওয়ার কোনো রিস্ক নাই। আর অনেক সুন্দর হয়েছে, এত গ্রো হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মানে অনেক ভালো হয়েছে। তো এরকমটাই আসলে বাসা বাড়িতে যে শান্তি, গ্রামে যে শান্তি, একদম নির্মল বাতাস, একদম খুবই ফ্রেশ পরিবেশ, সেই সাথে গাছগাছালিও কিন্তু অনেক বেশি সুন্দর হয়, দেখেই একদম চোখ জুড়িয়ে যায়। এরকমটাই ভালো লাগে গ্রামে আসলেই। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। খুব ভালো লাগলো এই গাছগুলো দেখে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।